তারা জিরাতি কৃষক। বোরো মৌসুমে বছরের প্রায় ৮টি মাস নির্জন হাওরে ঘর বেঁধে কাটান। সেখানে নিরাপদ পানি বা স্যানিটেশনের সুবিধাটুকুও নেই। হাওরের বোরো ধান চাষে বিরাট অবদান রাখেন তারা, অথচ বড় অবহেলিত, কষ্টকর জীবন তাদের। জিরাতি কৃষকদের জীবন সংগ্রামের কথা জানিয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান। দেখুন ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফোটার আগে আগে ঘুম ভাঙে হাসানের। ১২ বছর বয়সী এই কিশোর একজন জিরাতি চাষি। এখনো তার চোখে মুখে শিশুর সারল্য, অথচ বড়দের মতোই তার দায় দায়িত্ব। প্রায় ১০০ কাঠা বোরো জমি দেখাশোনা করে হাসান, বিনিময়ে পাবে ৩০ মণ ধান। ছোটবেলা মা মারা গেছে, এই কষ্টে এই বাড়ি ৩ বছর ধরে কাজ করি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কুরিয়ার কান্দা হাওরে এমন অস্থায়ী কুড়ে ঘরে বসত করেছেন অনেকে। ঘরের মাচায় গাদাগাদি করে থাকা একই ঘরে গবাদি পশুর ঠাঁই। পানি নাই, এই বিলে একটু পানিতে বিলটারও ফিরছেলা। এখন আমরা গরুরও গোসল করে আমরা নিজেও এই গোসল করতে পারি না। জ্যৈষ্ঠ মাস আইলে আমরা গলা গরু বাছর নিয়ে আমরা জিরাত ভাঙে যাওয়ার চলে যাই। ভালো একটা পানি কল লাগে, হ্যাঁ মিহিং চাইরে পানি কল লাগে, আর নাহলে বিলের পানি কল লাগে। এমনই সুযোগ সুবিধাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে জিরাতি বাড়িতে পুরো বোরো মৌসুম থাকেন তারা। হাওরের জমি মৌসুম ভিত্তিক লিজ নেন। কার্তিক অগ্রহায়ণ মাসে বীজতলা তৈরি করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কাটা শেষে ফসল নিয়ে বাড়ি ফেরেন। ধান নেওয়া বন নেওয়া আমরা যাতায়াত লাগে খুব কষ্ট। ৭৫ কাটা ক্ষেত করছি, ইনশাআল্লাহ ৬ মণ ধান হবে। প্রতি বছরের বোরো মৌসুমে কিশোরগঞ্জের ইটনা, নিকলি, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওর অঞ্চলের ২০ থেকে ২৫ হাজার জিরাতি চাষি আসেন। হাওরের ধান উৎপাদনে তাদের বিশাল ভূমিকা, অথচ সব দিক থেকেই বঞ্চিত এই জনগোষ্ঠী। তাদের পয় নিষ্কাশন এবং সুপেয় পানির ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বলছে তারা ওইখানে জিরাতিদের সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখছে। সুপেয় পানি ও রাস্তাঘাটের অভাবে দিন দিন কঠিন হচ্ছে এই গরিব জিরাতি চাষিদের জীবন ও কৃষিকাজ। সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হয়েছে বজ্রপাতের ভয়। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।